রাধে 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 কৃষ্ণা। কেমন আছো আমার সোনা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার সকল সোনা বন্ধুদের জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই তিথিতে তো ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু অবতার রূপে মা দেবকীর কোল আলো করে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। তো এই দিনটি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। তো এই অষ্টমীকে কেউ কেউ আবার গোকুলা অষ্টমী বা কৃষ্ণ জয়ন্তীও বলে থাকেন। তো দেখো বন্ধুরা, আজকের কৃষ্ণের জন্মাষ্টমী, তো আজকের হচ্ছে মঙ্গলবার। তো আমরা গোস্বামী মতে একাদশী করে থাকি, তার জন্য আমরা মঙ্গলবার মানে সোমবারে আর জন্মাষ্টমী পালন করিনি, তার জন্য মঙ্গলবারে জন্মাষ্টমীটা পালন করেছি। আর এখানে দেখো আমি সকালবেলা স্নান আদি করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে আমার গপু সোনা ঘুমিয়েছিল, তো ওকে তুলে নিয়েছি। তো নিয়ে ওর মুখ হাত ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নূতন একটা জামা পরিয়ে দিয়েছি, যেহেতু আজকের বার্থডে, খুব স্পেশাল দিন। তো তার জন্য ও তো খুব খুশি, ওর মুখ দেখেই তো তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি। আর এখানে দেখো আমার গপু সোনাকে আমি সকালবেলা সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। আর এবার ওকে সকালবেলার প্রসাদটা দিয়ে নেব, জল মিষ্টি। তো দেখো আমি এখানে প্রসাদ দিয়ে নিয়েছি। প্রসাদ দিয়ে যেরকম নিত্যদিনের সেবা করে থাকি, তো সেরকম সকালবেলাটা আমি নিত্যদিনের সেবার মতোই মানে প্রসাদ দিয়ে আরতি করে নিচ্ছি। আর স্নান আদি এখন সকালে করাবো না, তো দুপুরবেলা পঞ্চামৃত দিয়ে স্নান করাবো বলে এখন আর স্নান করাইনি। তো দেখো এখানে আমি গপুকে আরতি করে নিচ্ছি। তো আমার আরতি হয়ে গেলে তো ওকে আমি একটু হাতে তুলে খাইয়ে তারপরে আজকের তো প্রচুর কাজ, আজকের মানে আমাকে সব কিছুই একা হাতে করতে হতো। তো এইটাই মানে বা সৌভাগ্যের ব্যাপার যে তোমার দাদাভাইয়ের কাজটা ছুটি ছিল, তো তার জন্য ও আমাকে একটু একটু করে হেল্প করে দিচ্ছিল। আর এখানে দেখো আমি সকালের পূজা সেরে চলে এসেছি। আমার তো গপু সোনার প্রিয় তালের বড়া বানাবো, তো তার জন্য প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে সন্ধেবেলা একটা ফলের রস দিয়ে আমার গপুকে স্নান করিয়ে তারপরে সন্ধে পুজোটা দেব। তো দেখো তোমরা দেখো আমার গপুর মানে স্নান করাবো, তো তোমরাও আমার গপুর স্নান দর্শন করার। এই দেখো আমার বার্থডে বয় বসে পড়েছে, আর কি খুশি আজকের আমার গপুকে। না তোমরা তো দেখছো, তোমরা মানে রোজ দিন যেমন দেখো তেমনি কি দেখতে পাচ্ছ। তো দেখো আজকের আমার গপু না খুব খুশি, আমার তো মনটা খুব ভরে যাচ্ছে যে আমার গপুর মুখটা দেখে যে যেন ও আজকের কত খুশি, মুখটা খুব হাসি হাসি করছে। আর খুব মানে দেখেই মনে হচ্ছে ও খুব খুশি। তো বাচ্চারা তো জানো মানে বার্থডে আসলে খুবই আনন্দ করে যে মারা তার বার্থডে সুন্দর করে পালন করবে, তাকে নূতন নূতন গিফট এনে দেবে, তো বেলুন ফোলাবে। তো তার জন্য আমার গপু কত খুশি। আর এখানে দেখো সকালে যে ড্রেসটা পরিয়েছিলাম ওটা আমার গপুর বার্থডেতে গিফট পেয়েছে, ওর একটা দিদি ওকে দিয়েছিল। আর আমি এই দুটো ড্রেস এনেছিলাম, তো সন্ধ্যেবেলা একটা পরাবো আর এখন একটা পরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার গপু নূতন ড্রেস পরে বসে পড়েছে, আর আমি এবার একটু একটু করে মানে সাজিয়ে নিচ্ছি। তো দেখো সাজানোটা তোমাদের মানে দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এখনও সন্ধ্যের তো অনেকটাই বাকি। আর এখানে দেখো দুপুরের সাজ এটা আমার গপুর, তো সাজগোজ কমপ্লিট। আর এবার আমার গপু সোনাকে একটু সুগন্ধি দিয়ে আর দর্শন করিয়ে নিচ্ছি, নিয়ে দুপুরের প্রসাদটা দিয়ে নেব। তো দুপুরের প্রসাদে আমি ফল আর তিলের নাড়ু দিয়েছিলাম। ফলের ভিতরে কলা ছিল, তো কলা দিয়েছিলাম, আর অনেক ফল ছিল, তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আর বেশি কিছু ফল কেটে আর মানে প্রসাদ দেইনি। তো হালকা ফুলকা করেই প্রসাদ দিয়েছি, আর আমার গপুকেও হালকা ফুলকা করে সাজিয়ে নিয়েছি, যেহেতু সন্ধে আসতে অনেকটাই বাকি। আর এখন দিয়ে বেশি সাজুগুজু করিয়ে দিলে অসহ্য লাগবে, সন্ধেবেলা আর সাজুগুজু করতে চাইবে না। তো দেখো আমি আমার গপু সোনাকে দুপুরের প্রসাদ দিয়ে নেব, নিয়ে এবার আমার গপু সোনাকে সন্ধেবেলা যেখানে বসাবো তো সেখানটায় ডেকোরেশন করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো কেমন করে আমার গপু সোনার বসার জায়গা ডেকোরেশন করছি। এখন প্রায় বিকেল 4:30 বেজে গেছে। আর এই দেখো এখানে আমার গপু সোনাকে বসাবো, তাই আসন তৈরি করে নিয়েছি। তো আমি একটা জলচৌকি ছিল আমার কাছে, সেইটা পেতে নিয়েছি। আর এই যে রথের মেলা থেকে এই আসনগুলো আমি কিনে এনেছিলাম, তো সেই আসনের ভিতরে একটা আসন আমি পেতে নিয়েছি।
আর এবার মানে বেলুন কটা ফুলিয়েছি আর সাইডে সুন্দর করে দুটো ফুলদানি রেখে দিয়েছি আমার গোপুসোনাকে। আর এখানে দেখো আমার গোপুসোনাকে বসিয়েও দিই। তো গোপুসোনার বার্থডে ডেকোরেশনের জায়গাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার গোপুসোনা বসে রয়েছে। তো এখনও বসে থাক, আমার আরও কিছু কাজ আছে তো প্রসাদ তৈরি করার জন্য। আর এখানে দেখো আমি মানে বাজার থেকে গাঁদা ফুল নিয়ে এসেছিলাম, মানে ঝুড়ো গাঁদা ফুল। তো সেগুলো তোমাদের দাদাভাই মালা গেঁথে দিচ্ছে। তো মালার এখানে প্রচুর দাম, একটা মালা বলছিল যে 45 টাকা করে। তো আমি মালা আর নেইনি, শুধু ফুলই নিয়ে এসেছিলাম। তো বাড়ি মালা গেঁথে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। আমার এখানে শুধু একটাই মানে ঘরের ভিতরে সব কিছু, তার জন্য খাটের উপরেই রেখে মালাটা গাঁথতে হচ্ছে, কিছু করার নেই, কী করবো বলো। আর এখন বাজে সন্ধ্যে 6:30। আর এবার আমার গপুকে দুপুরবেলা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম, আর সন্ধেবেলা ফলের রস দিয়ে স্নান করিয়ে নিলাম। তো আমি এখানে মুসুম্বি লেবুর রস দিয়ে স্নান করিয়ে নিয়েছি। অনেকে ডাবের জল দিয়েও স্নান করায়, তো ডাব আমি আজকে পাইনি, তার জন্য মুসুম্বি লেবুর রস দিয়ে গপুকে স্নানটা করিয়ে নিয়ে আর সন্ধেবেলার যে মানে সাজগোজ সেটা গপুকে আরম্ভ করে দিয়েছি। তো দেখো আমার গপু পুরো রেডি, সন্ধেবেলা বার্থডে বয় একদম রেডি। আর এই যে গপুকে বসাবো বলে মানে আসনের উপর কিছুটা ফুল ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার গপু সাজুগুজু হয়ে গেছে। এবার ওকে ওর আসনে বসিয়ে দিলাম। তো মানে সন্ধ্যের সাজটা কেমন হয়েছে তোমরা বলো কিন্তু। আর এখানে দেখো প্রসাদে আমি গপুর জন্য মানে ড্রাই ফ্রুটসের ভিতরে চকলেট, জেমস, বিস্কিট, চিপস, লজেন্স এইগুলো দিয়েছিলাম। আর মাখন মিছরি, দুধ আমি যৎসামান্য যা পেরেছি মনের থেকে আমার গোপুসোনাকে মানে সেবা দিয়েছি। তো এবার সন্ধ্যা আরতি করে নেব। এখন বাজে প্রায় 7:30 হবে। আর আমি এবার সন্ধ্যা আরতি দিয়ে নেব। আর তোমরা তো জানো যে 2 দিন ধরে জন্মাষ্টমী লেগেছে, সোমবার মঙ্গলবার। তো মঙ্গলবারে রাত 8:33 ছাড়িয়ে যাবে রোহিণী নক্ষত্র বা জন্মাষ্টমী। তো তার জন্য আমি সন্ধেবেলা মানে 8টা সাড়ে 8টার ভিতরে পুজোটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো দেখো আমার গপুকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর এবার আরতি করে নিচ্ছি। তো তোমরা সবাই আরতি দর্শন করো। আর এখানে গপুর প্রসাদের ভিতরে আমি গপুর জন্য বানিয়েছিলাম তালের লুচি, তালের পায়েস, দুধ পুলি, নারকেল নাড়ু, মুড়ির নাড়ু, মালপোয়া, লুচি, আর তালের বড়া, সুজির হালুয়া, সিমাইয়ের পায়েস, আর মানে পায়েস, তাল ক্ষীর, তাল কেক, দই, তিলের নাড়ু, মুড়ির নাড়ু। আর আমি নিজে হাতে কেক বানিয়েছি, তো কেকটা ডেকোরেশন করেছি। তো আমার গপু কেক কাটবে আজকে। তো দেখো তোমাদের প্রসাদ বললাম, আর ও সাইডে আছে মিষ্টি আছে আর ফল আছে। তো জায়গা খুবই ছোট, তার ভিতরে একটু মানে মানে যতটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমার গোপুসোনাকে। আর এবার দেখো আমার গোপুসোনা কেক কাটছে। তো কেটে গোপুসোনাকে আমি একটু কেক খাইয়ে দিলাম। নিয়ে তারপরে আমাদের বাড়ি মানে আরও 2টো বাচ্চা এসেছিলো, আমার বোনের ছেলে, আমার মামার মেয়ে, অনেকে মানে 2-1জন আশেপাশে যারা ছিল তাদেরকে বলেছিলাম। তো সবাই এসেছে, তো ওরাও খুব আনন্দ করছিল। তো এইভাবে আমার গোপুসোনার বার্থডে আমরা সেলিব্রেশন করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব খুব হাসি খুশিতে থাকো। আর তোমরা তোমার ছোট্ট গোপাল সোনার কীভাবে বার্থডে সেলিব্রেশন করলে অবশ্যই জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ।